হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শায়লা রহমান। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। কুমড়ার খোসা সহ কীভাবে রান্না করতে হয় আসুন দেখে নিন। এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর থাকবে। কুমড়াটা আমাদের নিজেদের গাছের কুমড়া। প্রথমেই বিচিটা আলাদা করে ফেলে দিয়ে আমি আমার পছন্দ মতো খোসা সহ কেটে নিচ্ছি। এটা অবশ্যই আগে থেকে ধুয়ে নিতে হবে যার যার পছন্দ মতো, তবে সবজি কাটার আগে ধুয়ে নিলে পুষ্টিগুণটা ঠিকঠাক থাকে। কুমড়া কাটা হয়ে গেলে আমি আগে থেকেই একটা আলু এভাবে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ি এবং সবশেষে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়া ও আলু, স্বাদ মতো লবণ এবং পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন সবজিটা কড়াইয়ের গায়ে চলে আসবে, এটা ভাজা হতে হতে এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। এটা হলো আর মাছ। আমি আগে থেকেই লবণ হলুদ মেখে মাছটা ভেজে নিচ্ছি। হালকা করে মাছটা ভেজে নিব, খুব বেশি কড়া হবে না, যেহেতু তরকারিতে দিব তাই হালকা করেই ভাজতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে এদিকে আমার তরকারির যে কুমড়াগুলো ভাজতে দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গিয়েছে, পাত্রের গায়ে লেগে এসেছে। ঠিক এই পর্যায়ে এবার আমি পানি দিয়ে দিব কষার জন্য। আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি। যে কোনো কারিতেই গরম পানি দিলে তরকারির স্বাদটা ঠিকঠাক থাকে এবং কালারটাও সুন্দর থাকে। আমি এখানে যেহেতু কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই একেবারেই ঝোলের পানি দিয়েছি, একটু পানি বেশি পরিমাণে দিয়েছি। যখন পাত্রের মধ্যে জালটা শুরু হয়ে যাবে, টকবক করে ফুটে উঠবে, ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছ ছেড়ে দিয়ে আরও 5 মিনিট জাল করব। যখন ঝোলের পানি একটু শুকিয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা, আমাদের গোপালগঞ্জের ভাষায় এটাকে বলে ফোড়ানি, পেঁয়াজ এবং জিরা ভেজে নিয়ে বেটে নিতে হয়। এই মশলাটা আমি আগেই বেটে রেখেছিলাম, কাজ করার সুবিধার জন্য এটা আগেই বেটে রেখেছিলাম, তাহলে কাজ ঝটপট দ্রুত করা যায়। মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট জাল করে এবার চুলা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজার কুমড়ার খোসা দিয়ে রান্না করা আর মাছের কারি। আশা করছি আমার কারিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। প্রত্যেকে রান্না করে দেখবেন স্বাদটা কেমন লাগে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।